ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন? আমতা। আমতা। কি নাম? মনীষা হালদার। কি কষ্ট নিয়ে এসেছিলেন স্যারের কাছে? আমার জয়েন্টে ব্যথা সব। ব্যথা আর জয়েন্টে এগুলো ব্যথা, শীত টান ধরতো, পায়ে টান ধরতো আর হাতে ছিল ব্যথা, টেনিসের ও। আচ্ছা, এখন কেমন আছে? এখন খুব ভালো আছে। ব্যথা অনেক কম, তাই তো? হ্যাঁ, আমি এই ওষুধ খেয়ে ভালো আছে, আগের থেকে অনেক ভালো আছে। অনেক 2 ভালো। বছর ধরে কষ্ট পাচ্ছে। কত অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, আমি কষ্ট পাচ্ছিলাম। কতদিনের কষ্ট এটা? 3 বছর। 2-3 বছর। আপনি কি ওনার মেয়ে? হ্যাঁ, মানে কি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন উনি? একদমই তাই, প্রায় 2-3 বছর এই অ্যালোপ্যাথি ওষুধ খেয়েও কোনো রকম হতো না, যন্ত্রণা হয়েই যেত, প্রায় সপ্তাহে 1-2 বার যন্ত্রণার ওষুধ খেতে হতো। এখন এই 1 মাস মতো স্যারের ওষুধ খেয়েছে, যথেষ্ট ভালো আছে, এখন আর যন্ত্রণার ওষুধও 1 মাস খেতে হয়নি। স্যার এবার আপনি বলুন। এইটা সাধারণভাবে এটা বলা হচ্ছে যে এটা সাধারণভাবে সাধারণ লোকে বলবে বাত, এক ধরনের মেয়েদের যেটা হাড়ের রোগ বলে, মেয়েদের এই বয়সে হাড় ক্ষয়ে যায়, অস্টিওপোরোসিস বলে। এবং কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করি কোন কোন জায়গায়, এক একটা জায়গায় এক এক রকম নাম। হাঁটুতে যেটা হয়েছিল তার নাম অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট, সেটা অনেকটা ভালো আছে। পায়ের স্পাইনাল কর্ডে একটু ডিকম্প্রেশন হয়েছিল, যেটা আজকাল হচ্ছে, লাম্বার স্পন্ডাইলোসিস থেকে হয়। একটা দিক ডিকম্প্রেশন হয়ে হ্যামস্ট্রিং মাসলে পাটা টান ধরতো, কন্ট্রাকশন হচ্ছিল, তাকে বলে হ্যামস্ট্রিং কন্ট্রাকশন। তার মানে দেখুন একটা মেডিসিনে কতগুলো কমছে। নেক্সট হচ্ছে টেনিস এলবো, অনেক দিন ধরে টেনিস জয়েন্টে ব্যথা ছিল, মানে এলবো জয়েন্টে ব্যথা ছিল। এই তিনটেই একবার ডিসেম্বরের 4 তারিখে মেডিসিন দিয়েছি এবং আজকে হচ্ছে 8 তারিখ জানুয়ারি। মেডিসিন ছিল পালসেটিলা 1M ফলোড বাই 0/3, রোজ খাবে। আজকে 0/3 কন্টিনিউ করবো, 0/4 কন্টিনিউ করবো, আর রাত্রিরে একটা করে প্যাসিবো দেবো।